পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খাঞ্জাপুরে প্রায় 285 বছরের প্রাচীন রথযাত্রা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে রথ উৎসব পালনের জন্য 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। এই অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খাঞ্জাপুর রথ কমিটির সদস্যরা। রথ কমিটির দাবি 1741 সালে তাঁদের এই রথযাত্রার সূচনা হয়েছিল। এটি অবিভক্ত মেদিনীপুর জেলার দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী উৎসব এলাকার সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরাকে বহন করে চলেছে। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের হাত থেকে 5 লক্ষ টাকা চেক গ্রহণ করেছেন রথ কমিটির সদস্যরা। এই অনুদানের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। রথ কমিটির সদস্যদের বক্তব্য, সনাতনী এই ঐতিহ্যবাহী রথযাত্রার গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা আগামী দিনে রথ উৎসবকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে এই অনুদান বিশেষ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। বলতে স্যার, প্রথমেই ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, কারণ এই রথ কমিটি আমাদের বহুত প্রাচীন। এর জন্মলগ্ন বলতে গেলে আমরা পূর্বপুরুষ থেকে জেনেছি এই রথের জন্ম হয় 1741 সালে। তখনকার বর্ধমান মহারাজ এই রথের মেন উদ্যোক্তা ছিলেন। এখানে ন্যায়ভূষণ বেলারাম ন্যায়ভূষণ নামে এক ব্যক্তি এই রথ প্রথম প্রতিষ্ঠিত করেন 1741 সালে। সভাধিপতি, বর্ধমানের রাজা সভাধিপতি 1741 সালে এই রথটা প্রথম প্রচলন করে। তখন কিন্তু এই রথটা এত ফুট হাইটে ছিল না। বর্তমানে রথের হাইট প্রায় 28 থেকে 30 ফুট, কিন্তু তখন ছোট রথ ছিল। পরে মডিফাই করে 1820 সালে কাঠের এই বৃহৎ রথটি তৈরি হয়। তখন থেকে এই রথটা চালু আছে। বর্তমানে চাকা ফাঁকা সব একটু মডিফিকেশন করে রথটা এখন চালু থাকে। মাঝখানে কিছুদিন রথ বন্ধ ছিল, চলাচলের যোগ্য ছিল না বলে বর্তমানে বছর 10-15 রথটা সচল আছে এবং চাকা টাকা মডিফাই করে সেই থেকেই আমাদের রথ চালু আছে। বর্তমানে আমাদের রথের বয়স আনুমানিক 285 বৎসর। কতদিন ধরে চলে এটা রথের মেলাটা অ্যাকচুয়ালি আমাদের মেলা বললে আমাদের দুটো রথই মেলা হয়, প্রথম রথ আর উল্টো রথ। প্রথম রথ এবছর বৃহস্পতিবার 16ই জুন পড়েছে, না 16ই জুলাই বৃহস্পতিবার পড়েছে। উল্টো রথ হবে নেক্সট 24শে জুলাই শুক্রবার। অতএব আপনাদের মারফত জানাচ্ছি এই রথটা অবিভক্ত মেদিনীপুরের মধ্যে যদি প্রথম বৃহৎ রথ মহিষাদল ধরা হয়, সেকেন্ড হিসেবে আমাদের কিন্তু খাঞ্জাপুরের নাম আছে পূর্বের পুঁথিতে। কিন্তু বর্তমান পশ্চিম মেদিনীপুরের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন রথ হিসেবে খাঞ্জাপুর বিখ্যাত, এটুকু আমরা পূর্বের পুঁথি থেকে জেনে আসছি। সেই জন্যেই বর্তমান সরকার আমাদের আবেদনটি শোনা মাত্রই আমাদের তথ্যভিত্তিক বা যে নথি আমরা সাবমিট করেছিলাম সেই নথিভিত্তিক ওনারা আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন। সেই জন্য আমাদেরকে এই 5 লক্ষ টাকা আমাদের রথের উন্নয়নমূলক কাজের জন্য দান করছেন। এতে আগামী রথের দিন এখানে আসবেন মাননীয় ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও, বিডিও সবাই উপস্থিত থাকবেন বিকেল 4টের সময়। আশা করি আপনাদের মারফতে সকল জনগণকে খাঞ্জাপুর রথে যে আগত দর্শনার্থী বা যারা এখনও আসেননি, আসবেন ভাবছেন, সবাইকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ওই দিন প্রথম রথের দিন আমাদের রথটা সর্বাঙ্গ সুন্দর ও ভালো হবে, যাতে আমরা কাটাতে পারি, সেই জন্য সবার সহযোগিতাও চাইছি। আপনার নাম? আমার নাম তরুণ কুমার মাইতি, রথ কমিটির কোষাধ্যক্ষ।